আমরা ভদ্রতার সাথে বলি 5 বছর অনেক সময়, 3 মাসেই যা অবস্থা, মন্ত্রীরা যেখানেই যাইতেছেন সাধারণ জনগণ বলে ভুয়া ভুয়া ভুয়া। শোনেন কিনা বলেন, এখানে কি কোনো রাজনৈতিক দলের লোকেরা যায়? তো 3 মাস যে পারে না, পাবলিক যদি ভুয়া ভুয়া বলে, আরো সামনের দিনে কি হবে তার জন্য প্রস্তুত থাকুন। এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে যদি জনগণের জীবন মানের উন্নয়নে সাহায্য না করেন, তাহলে আপনি জনগণের রুদ্ধরসে পড়ার এই চ্যালেঞ্জকে আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে। সময় আছে, আপনি স্বাভাবিকভাবে দেশ পরিচালনার জন্য যদি প্রচেষ্টা চালান। আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদে আমাদের বিরোধী দলীয় নেতা ওয়াদা করেছেন সরকারের সকল ভালো কাজে আমরা সাহায্য করব, গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব, কিন্তু জনস্বার্থ বিরুদ্ধে অন্যায় কাজ, অনাচার, পাপাচার এবং স্বার্থ বিরোধী অন্যায় কাজের তীব্র প্রতিবাদ আমরা করব। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সরকার গঠন, জাতীয় সংসদের শপথ, মন্ত্রিপরিষদে তারা যখন বসলেন, একটার পর একটা ব্যর্থতা দিয়েই তাদের সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রথমেই তারা ব্যর্থ হয়েছেন, জাতির সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জুলাই সনদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। নিজেরাই গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছেন, ওনারা বলেন আমরা হাতে ভোট দিয়েছি, আবার সেই গণভোটকে অস্বীকার করে জনগণের সাথে তারা বিচারিতা করে ওয়াদা ভঙ্গ করেছেন, ব্যর্থ হয়েছেন। আইন শৃঙ্খলা, ধর্ষণ, চাঁদাবাজি, হত্যা, খুন খারাপি, লুটপাট, এমপি হয়ে উপজেলা ডিসি অফিস, গ্রামে গঞ্জে সিন্ডিকেট তৈরি করে লুটপাটের বাজার তারা এখন বসানো শুরু করেছে। বিরোধী দলের সংসদ সদস্যদের ন্যায্য হিস্সা সরকারি দলের লোকদের যা দেওয়া হয়, ইউনো ডিসিরা পক্ষপাতিত্ব করে বিরোধী দলের সাথে তারা বৈষম্যপূর্ণ আচরণ শুরু করেছেন। ফলে এই সরকারের প্রত্যেকটি জায়গায় ওয়াদা খেলাফ, বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি, দলীয়করণের বিরুদ্ধে নতুন বাংলাদেশ, যত কথা ওনারা বলেছেন সবটা থেকে মুখ ফিরিয়ে তারা ব্যর্থতায় তারা চরমভাবে পর্যবসিত হয়েছেন। আজকে আমরা কেন বিক্ষোভ করছি? গতকালকে এনার্জি রেগুলেটরি কমিশনের বৈঠক করে তাদের চেয়ারম্যান জালাল আহমদ সাহেব মানুষকে বিস্মিত করে সরকারের মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দিয়েছেন। তার সাথে সংশ্লিষ্ট আমার নেতৃবৃন্দ বললেন, বিদ্যুতের মূল্য বাড়লে গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। অলরেডি সেটা শুরু হয়েছে। আমি সরকারকে বলতে চাই, বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর 26 সালের 23শে ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন আগামী 2 বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি ওয়াদা করেছিলেন, মাত্র 107 দিন, 3 মাস চেয়ে পারল না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। আপনি এর আগে জ্বালানির দাম বাড়িয়েছেন প্রায় 12%। আপনি একটা সিলিন্ডার গ্যাসের দাম 6 থেকে 700 টাকা বাড়িয়েছেন। দিন যেতে না যেতেই আবার বিদ্যুতের দাম আপনি প্রায় 20% বৃদ্ধি করেছেন গ্রাহক পর্যায়ে। 6টি স্লটে যে পরিমাণ দাম বাড়িয়েছেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ 0 থেকে অন্তত 50 ইউনিট ব্যবহার করে, তার ঘরে প্রায় 3 কোটি বিদ্যুৎ গ্রাহকের উপরে আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের উপরে জুলুম চাপিয়ে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ করছি। উচিত ছিল বিদ্যুৎ মন্ত্রীর বা সরকারের তার দেওয়া ওয়াদা রক্ষা করে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ সেক্টরে যে অনিয়ম, যে দুর্নীতি, তারপরে যেখানে সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে,
বাড়িয়ে দিলেন। কারণ আমরা জানি ক্যাপাসিটি চার্জের নামে সিস্টেম লস, বিদ্যুৎ সেক্টরে ওই সমস্ত অনিয়মের সাথে সরকারের সিন্ডিকেটরাও দুর্নীতির টাকা খাওয়ার কাজে জড়িত আছে। ওইটা কমাতে গেলে তো সরকারের পকেটে টাকা যাবে না, বরং প্রান্তিক গরিব মানুষের বিদ্যুৎ বাড়িয়ে সেই টাকা তারা আবার পকেটস্থ করতে চায়। 2 বছর মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যে দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন, সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। অবিলম্বে সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আসল কাজ করতে পারেন না। ব্যাংকের গ্রাহকরা যদি ব্যাংক রক্ষার জন্য আন্দোলন করে, সেখানে আপনি গুলি চালাতে পারেন, রক্তাক্ত করতে পারেন, দুর্নীতিবাজ ঋণ খেলাপিকে আপনি চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, জনগণের দুর্ভোগ কমানোর কোন পদক্ষেপ নিতে পারেন না। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এই সমস্ত গণবিরোধী পদক্ষেপ বন্ধ করার জন্য আবেদন জানাই। 7 তারিখে সংসদ অধিবেশন বসবে, বাজেট পাস হবে। উচিত ছিল বিদ্যুতের মূল্য বৃদ্ধির কি প্রয়োজন, আইএমএফ এর সাথে চুক্তি করে আপনি কি শর্ত দিয়েছেন, অর্থমন্ত্রী পার্লামেন্টের জনগণের প্রতিনিধিদের সামনে এগুলো নিয়ে আলোচনা করা। আপনি পার্লামেন্টে না তুলে সংসদের আগেই আপনি গতকালকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দিলেন। এটা জাতীয় সংসদকে, জনগণকে অস্বীকার করা, জনগণের প্রতিনিধিদের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন আপনি। যেমন আপনি জুলাই সনদকে মানেন না, গণভোটকে মানেন না, যেমনি আপনি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এশিয়ার বৃহত্তম ব্যাংক, আগে সালাম গ্রুপ লুটপাট করে খেয়েছে, এখন আপনারা তাদের ঘাড়ে লুটপাট করতে চান, সেদিকেই মনোযোগ, জনগণের দিকে আপনার কোনো মনোযোগ নেই। এই অপরিণামদর্শী যাত্রা থেকে থামুন এবং অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন, জনগণের জীবনে স্বস্তি দেন। তা না হলে কি পরিণতি হয় বাংলাদেশের মানুষের কাছে, জুলুম অত্যাচারী দলীয় করের পরিণতির ওয়াজ নসিহত আর করা লাগবে না, পেছনে তাকালেই সে শিক্ষা আপনারা দেখতে পাবেন।